আজকে রমজানের ১২তম দিন। আর আজকে দিনের শুরুটাই করেছি হসপিটাল থেকে। ঘুম থেকে উঠেই আব্বু আম্মুকে সাথে নিয়ে চলে এসেছি আজকে হসপিটালে। আজকে আমার আম্মুর ছোটখাটো একটা সার্জারি আছে, তাই আজকে আমি ভার্সিটি যেতে পারিনি। আব্বু আম্মুর সাথেই চলে এসেছি হসপিটালে। সকাল থেকেই একটানা হসপিটালের মধ্যে বসে আছি। হসপিটালের ভেতরে আসলে দিনের আলোটা একদমই বোঝা যায় না। সকাল থেকে ওয়েট করতে করতে দুপুরের দিকে আম্মুকে ওটি রুমে নিয়ে গেছে। যখন ওটি রুমে ছিল তখন আমি একটু আশেপাশে হাঁটছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম যে বৃষ্টি পড়ছে, দেখে বেশ ভালো লাগছিল। অনেকদিন পর বৃষ্টি। এখন প্রায় বিকাল ৪টা। হসপিটাল দেখেই তো বুঝতে পারছেন হসপিটাল প্রায় খালি হয়ে গেছে। অনেকক্ষণ পর দেখলাম আম্মু ওটি রুম থেকে বের হয়েছে। এখন অনেকেই জানতে চাবেন যে আম্মুর আসলে কি হয়েছে। আম্মুর হাতের ফিঙ্গারের মাঝে একটা মাংসপিণ্ড ছিল। এটা দেখতে অনেকটা জেলির মতো। অনেকদিন ধরেই আম্মুর এটা ব্যথা করছিল, তাই আজকে সার্জারি করেছে। আর এই যে এই এক্সট্রা জিনিসটাই কিন্তু আম্মুর আঙ্গুলের মাঝে ছিল। যেহেতু অনেক বেশি ব্যথা করছিল, তাই আজকে এটা অপারেশন করেছে। সকাল থেকে হসপিটালে বসেছিলাম। বাসায় যেতে যেতে প্রায় মাগরিবের আজান দিবে, সেই মুহূর্তেই আমরা বাসায় ফিরছি। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আরশের সাউন্ডটা আপনারা একটু ইগনোর করবেন। আমি ভয়েস দিচ্ছি আর আমার পাশে আরশ ও সাউন্ড করছে। যেহেতু আজকে আমরা বাসায় ছিলাম না, তাই ইফতারের একদম আয়োজন করতে পারিনি। জাস্ট 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা এই আয়োজনটা করেছি। আর যেহেতু আম্মুর হাতে ব্যান্ডেজ করে, আম্মু একদম পানি ধরতে পারবে না। আর আম্মু ছাড়া তো আমরা এসব কাজ করতেও পারি না, তাই যতটুকু পসিবল ততটুকুই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। তবুও আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকভাবে মিটে গেছে। এই তো এটা ছিল আজকে আমাদের 12তম ইফতার। আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।